এসআইআর নিয়ে তোলপাড় গোটা রাজ্য। কখনো বিএলও থেকে শুরু করে একাধিক ব্যক্তির, কখনো সাধারণ নাগরিকের এই এসআইআর নিয়ে। গতকাল বসিরহাট ১ নম্বর ব্লকের বসিরহাট পৌরসভার ধলতিতা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই হামিদুল গাজীর খসড়া তালিকায় নাম না আসলেও তার বাড়িতে আসে নোটিশ। সেই নোটিশ পাওয়ার পর আতঙ্কে রয়েছে গোটা পরিবার, সংসারে রয়েছে বৃদ্ধ মা আর এই হামিদুল গাজী। তাই কাগজপত্র ঠিক করার জন্য মরিয়ার চেষ্টা করে অবশেষে গতকাল শুনানি ছিল, সেই শুনানিতে হাজির হয়েছেন বসিরহাট ১ নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর ক্রমশ শারীরিক অসুস্থতা বোধ করে, তারপর আস্তে আস্তে সেখানে নেতিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় যারা ছিল তারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা পরামর্শ দেয় তাকে ভর্তি থাকার জন্য। তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। তারপর সেখানে চিকিৎসা হওয়ার পর আজ বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা দাস সেই এলাকায় যান। হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং তার সঙ্গে সমস্ত রকম বিষয়টি জানার চেষ্টা করেন। তবে জানতে পারে যে এই হামিদুল গাজীর বাবা মারা যায় কয়েক বছর আগে। ২০০২ সালে তার মা ভোটার তালিকায় নাম রয়েছে। এসআইআর দাঁড়িয়েছিলাম, দাঁড়াইয়ে একটা নামে ভুল পেয়ে আমাকে একটু মতন করেছিল। করার পরে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। তারপরের থেকে আমি আর জানি না। মানে এসআইআর নাম এসে এই জন্য? হ্যাঁ, একটা নার্ভাস হয়ে পড়ে যায়, আর কোনো সেন্স ছিল না আমার। মানে নাম নেই ২০০২ সালের লিস্টে? না। কত সালের লিস্টে নাম নেই? আমার তো ২০০২ লিস্টের নাম নেই, মায়ের আছে। মায়ের ডকুমেন্টসে দিয়েছিলাম, দেওয়ার পরে আমার তো কোনো ডকুমেন্টসে সব বাবার নাম দেওয়া আছে, মায়ের নাম নেই। শুধু আধার কার্ডে আছে, সেটা ভুল। ভানু বিবি অন্য সবটাই আছে, কিন্তু হ্যাঁ লাইনে দাঁড়াইছিলাম। বসিরহাট শহরের বাসিন্দা, তার সব রকম কাগজপত্রই আছে, মায়ের কাগজপত্র রয়েছে, বাবা মারা গিয়েছিলেন, তার পোস্টমর্টম রিপোর্টও আছে। তারপরেও হিয়ারিংয়ের নামে এসআইআরের চক্রান্ত যে বিজেপি, তার সেই কাজকে বাস্তবায়িত করার জন্যে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এমন একটা এই ছেলেটাকে এত প্রশ্নবাণে জর্জরিত করেছে, সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সে টেনশানে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেই অবস্থায় আমাদের যারা ছেলেরা ছিল তৃণমূল কংগ্রেসের শহরের যারা ছিল এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ওখানে উপস্থিত, ওনারা সকলে মিলে ওনাকে এই হাসপাতালে এনে ভর্তি করেন। এই ঘটনা একেবারে ক্ষোভ প্রকাশ করেছে রানা দাস, অর্থাৎ তৃণমূলের যে টাউন সভাপতি। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সাধারণ নাগরিকদের যাদের ভোটার রয়েছে তাদের ভোটার অধিকার বাদ দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে। তাই সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকতে থাকতে তারা অসুস্থ হয়ে পড়ছে, কারোর মৃত্যু হচ্ছে। এই ধরনের ঘটনা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের ছবি উঠে আসছে। তাই তারা চাইছে যে নির্বাচন কমিশন সঠিক পদ্ধতি এবং সঠিক নাগরিককে যাতে নাম থাকে সেটা নিয়ে তারা সরব হচ্ছেন বারবার। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বসিরহাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই বক্তব্য, যারা বৈধ ভোটার তাদেরকে যেন এরকম মানে হয়রানি করা না হয়। এটাই আমাদের প্রতিবাদ, যে একটা মানুষকে যদি কাগজ থাকে তাকে এমনভাবে জর্জরিত করা হচ্ছে প্রশ্নবাণে যেন তিনি কোনো সদুত্তর দিতে না পারেন। কাগজ থাকলেও তাকে এমনভাবে করতে হচ্ছে যে টেনশানে পড়ে তিনি জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। গোটা বসিরহাট মহকুমা জুড়ে যে ডেভেলপমেন্ট অফিসগুলো রয়েছে সেই অফিসে সকাল থেকে দেখা যাচ্ছে লম্বা লাইন, প্রচুর মানুষের সেখানে ভিড়। শুধু এসআইআর এই নাম শুনানি বা নামের তালিকা যাদের আসছে না তাদের বাড়িতে নোটিশ যাচ্ছে, সেই নোটিশ পাওয়ার পরেই মানুষ সব একের পরে এক দলে দলে ভিড় জমাচ্ছেন এই বিডিও অফিসে। সেখানে গিয়ে হয়রানি হতে হচ্ছে, এই কাগজ নেই সেই কাগজ নেই, বিভিন্ন রকমভাবে তাদের হয়রানি করা হচ্ছে। কেন হয়রানি হতে হবে সাধারণ নাগরিকদের, সেই প্রশ্ন কিন্তু তারা তুলে ধরছে। তাই তারা বারবার চাইছে যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তাদের হয়রানি থেকে বিরতি দেওয়া হোক এবং এসআইআর হোক, কিন্তু সঠিক পদ্ধতি হোক। নির্বাচন কমিশন সেদিকে নজর দিক, তাহলে সাধারণ মানুষের আতঙ্কের মধ্যে রয়েছে। অর্থাৎ এই আতঙ্ক যাতে না থাকে তার জন্য সব রকম
দায়িত্ব নিক প্রশাসন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।